অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওলাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন অথবা আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন, আপনার কাজে অগ্রগতি হচ্ছে না, আপনার ব্যবসায় ভালো যাচ্ছে না, অথবা ভালো হালাল ইনকামের কোনো রাস্তা পাচ্ছেন না, অনেক দিন যাবৎ চেষ্টা করছেন, ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ করিম। সেই অনুযায়ী রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কল করুন, মেসেজ করুন, ইনশাআল্লাহ আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেব ইনশাআল্লাহ। আসুন শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি, যখনই জুমার দিন আসবে, জুমার জন্য বিশেষ করে আমরা দুরূদ শরীফ পাঠ করার জন্য একটি সময় আমরা নির্ধারণ করে নিই। জুমার দিন ইনশাআল্লাহ এর বরকত আমরা অর্জন করতে পারবো। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আমাদের একটি প্যাকেজ রয়েছে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ভিডিও প্যাকেজ আমরা নিয়ে থাকি, যে প্যাকেজের মধ্যে খুবই চমৎকার, যা আমাদের জন্য প্রয়োজন, এমন সব রুহানি চিকিৎসা আমরা আলহামদুলিল্লাহ, রুহানি ওয়াজিফা আলহামদুলিল্লাহ আমরা আমির আহলে সুন্নাতের জবান থেকে শুনতে পাই। আসুন আমরা আজকেও একটি ভিডিও প্যাকেজ নিয়েছি, আসুন আমরা দেখি আজকের ভিডিও প্যাকেজে কি রয়েছে। জি, পশুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য ইয়া আল্লাহ 49 বার 49 টাইমস পাঠ করে পশুর, বিশেষ করে কোরবানির ঈদের সুন্দর পশু, ছাগল ইত্যাদি উপর ফুক দিন, ইনশাআল্লাহুল করিম নজর লাগবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা আমরা শ্রবণ করলাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা আমরা শুনলাম যে যেই রোগের কোনো ওষুধ নেই তার জন্য আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি, যতটুকু সম্ভব আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। শুরুতে আমরা কল আপনাদের নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। জি, কল শুনিয়ে দিন। রংপুর থেকে বলতেছি, আমার নাম রাইয়ান। আমার পড়ালেখায় মন বসছে না। আগে পড়ালেখায় মন বসতো, কিন্তু এখন পড়ালেখায় মন বসছে না। এই জন্য ইস্তেখারা করতে চাই। তোমার মোহাম্মদ রূপালী বেগম। আচ্ছা, আমাদেরকে রংপুর থেকে কল করেছেন রায়ান ভাই, জানিয়েছেন পড়ালেখায় মন বসে না। আগে পড়ালেখায় বসতো, কিন্তু এখন পড়ালেখায় মন বসছে না। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আল্লাহ পাক দয়া করুক। আপনার উপরে কোনো বদ নজর আছে কি না, বা কেউ কিছু করেছে কি না, ইনশাআল্লাহ কারীম আমরা রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারায় কি রেজাল্ট রয়েছে ইনশাআল্লাহ কারীম আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
ইয়াসিন আলী। আমার স্ত্রীর সমস্যা আছে, আর অনেক কিছু জিনিস মনে থাকে না, নুরানি চিকিৎসা। আচ্ছা, ইয়াসিন আলী ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর কোনো কিছু মনে থাকে না, ভুলে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার এই পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহর কারীম। স্মরণে যেন থাকে, স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, এর জন্য ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শেখ খোকন। আমার মা গলার ভিতরে চুলকায়, এর জন্য রুহানি চিকিৎসা দেন। জি, শেখ সুকন ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের গলার ভিতরে চুলকায়। আল্লাহ পাক আপনার মায়ের এই সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা বিভাগ। আমার নাম মোহাম্মদ ইউসুফ। সমস্যা, অসুখ ভালো হয় না, মাথা ঘুরে, বমির ভাব হয়, খাওয়া দাওয়া করে পায় না, এর জন্য ইচ্ছা করতেছে। আমার মায়ের নাম ফিরোজা। আচ্ছা, ঢাকা থেকে মোহাম্মদ ইউসুফ ভাই জানিয়েছেন যে অসুখ ভালো হচ্ছে না, মাথা ঘোরায়, বমি ভাব হয়, খাওয়া দাওয়া করতে পারেন না, এই জন্য ইস্তেখারার রেজাল্ট জানতে চেয়েছেন কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। শেখ সুকন ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের গলার ভিতরে চুলকায়। আল্লাহ তাআলা আপনার মায়ের এই গলার সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আপনাকে দেওয়ার চেষ্টা করব, তা হচ্ছে আপনি এই আমলটি করুন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু 9 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং হাতে ফু দিয়ে গলাতে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা ইনশাআল্লাহ কারীম সমাধান হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছিলেন যে কোনো কিছু মনে থাকে না, ভুলে যায়, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের স্মরণ থাকে না, স্মরণ বৃদ্ধির জন্য আমাদেরকে এই আমলটি করতে হবে। যাদের স্মরণ শক্তি কম, 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 11 বার ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু আমরা পাঠ করব ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দোয়ায় যাদের স্মরণ শক্তি কম, ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য রায়্যান ভাই জানিয়েছিলেন যে পড়ালেখায় মন বসে না, পূর্বে ভালো ছিল কিন্তু এখন মন বসছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ঢাকা থেকে মোহাম্মদ ইউসুফ আলী ভাই জানিয়েছেন যে মাথা ঘুরায়, ঘুমি ভাব হয়, খাওয়া দাওয়া করতে পারি না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, আমরা দোয়া করি। একটা রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব, তা হচ্ছে সূরা বাইয়িনা পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, তাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলামী বোন বগুড়া থেকে জানিয়েছেন যে আমার বাবার পেটে অনেক ব্যথা, রুহানি আমল বলে দিন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা এই দোয়া করি। একটি রুহানি চিকিৎসা প্রদান করব, পেটের সমস্যা যেন দূর হয়। এর জন্য শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে কোরআন কারীমের এই আয়াতে মুবারক আপনি পাঠ করুন। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা 3 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতো আপনার বাবার পেরেশানি দূর হবে, আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার প্রচুর পরিমাণের গ্যাসের সমস্যা হয়, যার কারণে বুক ব্যথা করে, বুকে চাপ লাগে, কিছু খেতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক, আমরা দোয়া করি। গ্যাসের সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার পাঠ করুন। হাতে ফু দিয়ে আপনি পেটে মালিশ করুন, পেটে দম করান, পানিতে দম করে পানি পান করুন। আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে কল দিয়েছেন। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর মৌচাক, মাথা ঘুরায় আর বমি বমি ভাব থাকে। গাজীপুর থেকে কল করেছেন যে মাথা ঘোরায় এবং বমি বমি ভাব। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি এটি খুলনা জেলা আলী আকবর, বাম সাইডে আমি অসুস্থ, পা বল নেই। খুলনা থেকে আলী আকবর ভাই জানিয়েছেন বাম পায়ের শক্তি নেই। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, শিফা দিক। আমরা ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে বলছিলাম, আমার নাম সাব্বির। জি। আমার খালার বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, বেঁধে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার খালার নাম শিউলি আক্তার, আমার নানির নাম মরিয়ম বেগম। আমাদেরকে চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে একজন কল করেছেন, সাব্বির আলী ভাই। আমাদেরকে জানিয়েছেন খালার বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে তার বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার খালার নামে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে গাজীপুর থেকে একজন কল করেছিলেন যে মাথা ঘোরায়। আল্লাহ পাক দয়া করুক, বমি ভাব আসে, আপনি এর জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, আমরা দোয়া করি মাথা ব্যথা যেন দূর হয়। এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটি সাদা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে আপনি প্লাস্টিক অথবা চামড়া দিয়ে বা রেক্সিন দিয়ে আপনি এটাকে বেঁধে দিয়ে ভালো করে সেলাই করে বা মাথায় ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। খুলনা থেকে আলী আকবর ভাই জানিয়েছেন বাম পায়ের শক্তি নেই। আল্লাহ পাক আসানি দিক। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করে ওই পায়ে মালিশ করুন, ফু দিন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে ইনশাআল্লাহ। আর আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই জন্য তাবিজার সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে আসানি হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে সাব্বির আলী ভাই আমাদেরকে জানিয়েছেন খালার বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু বিয়েটা আর হয় না। ইস্তেখারার জন্য আমরা আপনার খালার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিক। আমরা দোয়া করি খুব দ্রুত যেন বিবাহের ব্যবস্থা হয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কারীম এর বরকতে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। তা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমের পূর্বে ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। আগে এবং পরে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমল কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন, জানিয়েছেন সাভার থেকে যে আমার সন্তান হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছিলেন সাতু আক্তার। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক। আমরা দোয়া করি যাদের সন্তান হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কারীম সন্তান হবে ইনশাআল্লাহ। ইয়া আউয়ালু আপনি 41 বার পাঠ করবেন টানা 40 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যে আমার মায়ের দাঁতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। বিবারিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন যাদের দাঁতের ব্যথা আছে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। তা হচ্ছে ইয়া আল্লাহু সাদা একটি কাগজের মধ্যে 7 বার লিখবেন বা কারোর মাধ্যমে লিখাবেন। এটাকে তাবিজের মতন বাজ করে ভালো পলিথিনের মধ্যে এটা পেঁচিয়ে সেলাই করে
আপনি দাঁতে যেখানে ব্যথা আছে ওই মাড়িতে দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, ইনশাল্লাহ দাঁতের ব্যথা আল্লাহ পাক চাইতেও দূর হয়ে যাবে। আপনার মাকে এভাবে করতে বলুন, ইনশাল্লাহ দূর হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার নানি কোনো কিছু খেতে পারে না, মাথা ঘুরায়, এর জন্য রুহানি চিকিৎসা আছে, আল্লাহ পাক দয়া করুক। এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আপনার নানিকে বলবেন ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার জন্য। আল্লাহ পাক চাইতেও আপনার নানির এই সমস্যা সমাধান হবে। একটি মাসআলা মনে রাখবেন, যারা ইস্তেখারা করিয়েছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কল নিব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার বাবার অনেক ঋণ। আমাদেরকে কল করেছেন গাইবান্ধা থেকে, যে বাবার প্রচুর ঋণ, আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আপনার বাবার উপরে দয়া করুক, আপনার বাবার ঋণের মধ্যে যে সমস্যা, ঋণের সমস্যা দূর করে দিক, গায়েব থেকে মদত দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম আত্তারি, চট্টগ্রাম জেলা থেকে। জি। আমার আয় রোজগারে বরকত হচ্ছে না, যা আয় রোজগার করে সব খরচ হয়ে যায়, আর সবসময় অসুস্থ লেগে থাকে, জ্বর লেগে থাকে, তারপরে শারীরিক দুর্বলতা, ভালো হচ্ছে না, তারপরে সবসময় পেরেশানির মধ্যে থাকি। আমি কেউ কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম জাহানারা বেগম। আমাদেরকে ইস্তেখারার জন্য নজরুল ইসলাম আত্তারি ভাই কল করেছেন চট্টগ্রাম থেকে, যে আয় রোজগারের বরকত হচ্ছে না, রোজগার করে কিন্তু সব কিছু খরচ হয়ে যায় এবং সবসময় অসুস্থ পেরেশানির মধ্যে থাকেন। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মাথা ব্যথা করেছে। আচ্ছা, মোহাম্মদ ইসহাক আমাদেরকে কল করেছেন, শুধু মাথা ব্যথা করে, আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদেরকে গাইবান্ধা থেকে জানিয়েছেন যে বাবার প্রচুর ঋণ, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ঋণগ্রস্ততা যেন দূর হয়। এর জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, 100 বার এই দোয়াটি করবেন, এই ওজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি হাদিসে পাকের মধ্যে রয়েছে এবং খুবই চমৎকার একটি দোয়া। তো আমাদের প্রত্যেকেরই 5 ওয়াক্ত নামাজের পর বা যখনই আমাদের দোয়ার সুযোগ হয়, আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত। তো যাদের ঋণগ্রস্ততা আছে, আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে এটি পড়বেন। আল্লাহ পাক যাতে ইনশাল্লাহ ঋণগুলো আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত আদায় হবে না, কন্টিনিউ আমলটি করতে থাকবেন। ইসহাক ভাই জানিয়েছেন যে মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথাকে দূর করে দিক। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম একবার সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে ব্যবহার করতে পারেন। পূর্বেও আমি রুহানি চিকিৎসা প্রদান করেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য নজরুল ইসলাম আত্তারি ভাই কল করেছিলেন যে আয় রোজগারে বরকত হচ্ছে না, কাজ করতে পারছেন না, কোনো সমস্যা আছে কি না। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনার কাজের মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি। যাদের আয় রোজগারে বরকত হয় না, আয় রোজগার হচ্ছে না, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা প্রদান করব। এটি আমল করুন, রিজিকের মধ্যে ইনশাআল্লাহ কারীম বরকত হবে ইনশাআল্লাহ। দারিদ্রতা আল্লাহ পাক চাইতেও দূর হবে এবং এটি করার বরকতে আল্লাহ পাক কারো মুখাপিক্ষি হওয়া থেকে হেফাজত করবেন। আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে আল্লাহ পাক পূরণ করে দিবেন। এটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু। আবারও বলছি, ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু, ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু। প্রত্যেক নামাজের পর 700 বার পড়বেন। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো রিজিকে বরকত হবে, আপনার দারিদ্রতা দূর হবে। সবসময় 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়তে থাকেন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু মেসেজের দিকে যাব। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ছোট ভাই কোনো কিছু বললেই রেগে যায়, আল্লাহ পাক দয়া করুক। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম দিয়েছেন রাজু।
আমরা ইস্তেখারা করেছি, তার কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক রাগ যেন কমে যায়। যখন রাগ আসবে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতে রাগ কন্ট্রোলে চলে আসবে। আরেকজন জানিয়েছেন আমার ছোটো মেয়ের অনেক অ্যালার্জি, ওষুধ খাওয়াচ্ছি কোনো কাজ হচ্ছে না। আল্লাহ পাক আপনার মেয়ের এই সমস্যাকে দূর করে দিক, আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আর সম্ভব হলে এই আমলটি করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে। 21 দিন পর্যন্ত প্রতিদিন নিয়মিত এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়বেন। শুরু শেষে 11 বার যে কোনো দুরূদ শরীফ আপনি চাইলে পড়তে পারবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমাদেরকে একজন জানিয়েছেন, শাহজাহান খান বললেন যে আল্লাহ পাক আসানি দিক, জানালেন যে লাঞ্চে পানি হয়েছে এবং এজমা এসেছে, বর্তমানে নিউমোনিয়া চলে এসেছে, চিকিৎসা চলমান রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক, সন্তানের সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। সকল পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু 1100 বার, শুরু শেষে 11 বার দুরুদি ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। যদি ছোট বাচ্চা হয়ে থাকে, আপনি তো ক্লিয়ার করেননি মেসেজে, হতে পারে হয়তো ছোট বাচ্চা, তো যদি ছোট বাচ্চা হয়ে থাকে বা বড় হলেও পানিতে ফু দিয়ে পানি পান করাবেন, ওষুধে ফু দিয়ে ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। আর যদি ছোট বাচ্চা হয়, পানি খাওয়ার মতো উপযুক্ত না হয়, পানি পান করার উপযুক্ত না হলে, তাহলে তার শরীরের মধ্যে আপনি দম করাবেন। ইয়া লাতীফু 1100 বার, শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, যেটা নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। আরেকজন আমাদেরকে ইসলামী বোন জানিয়েছেন, নোয়াগাঁ জেলা থেকে মেসেজ করেছেন যে আমার সন্তান হয় না, অনেক দিন হলো। আল্লাহ পাক দয়া করুক, আপনার নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। স্বামী এবং স্ত্রী উভয়জনে প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। 300 বার নামাজের পর 300 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে, ইনশাআল্লাহ নেককার সন্তান হবে। আর সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ আমরা দিয়ে থাকি, পরামর্শ দিব, যদি সম্ভব হয় তাবিজাত আপনি সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে রাসেল সরকার ভাই জানালেন গাইবান্ধা থেকে যে আমার 4 বছর হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, প্রত্যেক নামাজের পর 300 বার। স্বামী স্ত্রী সম্ভব হলে দুজনেই পড়তে পারবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। আরও একটি আমল রয়েছে, তা হচ্ছে ইয়া আউয়ালু 41 বার পড়বেন 40 দিন পর্যন্ত। ইয়া আউয়ালু শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও কিছু কল আমরা শেষ মুহূর্তে অ্যাড করব, দেখব কে কোথায় থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার ছেলেকে ফুসফুসে ক্যান্সার। জি, আল্লাহ তাআলা দয়া করুক। একজন আমাদেরকে কল দিয়েছেন যে ফুসফুসে ক্যান্সার হয়েছে, স্ত্রীর ভাইয়ের ফুসফুসে ক্যান্সার। আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছিলাম, আমার নাম জাহাঙ্গীর ব্যাপারী। আমার মেয়ে প্রচুর দুষ্কার করে, প্রচুর রায়, কার কথা শোনে না, এই যদি কোনো বললে রেগে যায়, তাহলে আবল তাবল কথা বলতে পারে, দিন করে বানতে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। মেয়ের নাম খাদিজা আক্তার, তার মায়ের নাম মোসাম্মদ লাকি বেগম। আচ্ছা, আমাদেরকে বরিশাল থেকে জাহাঙ্গীর ভাই জানিয়েছেন যে মেয়ে প্রচুর দুষ্টামি করে, রাগ করে, কথাবার্তা শুনো না, কিছু বললে রেগে যায়, আবল তাবল বলে জিনিস ভাঙচুর করে। এর জন্য মেয়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার মেয়ের নাম আমরা লিখে নিয়েছি, তার মায়ের নাম সহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তোমার রোগের সমস্যা
সমস্যার রোগ ভালো হয়ে গেছে। জি, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন যে রগ ব্লক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, রোগের এই সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ছেলে আর বাবা মার অবাধ্য, আমি চিকিৎসা চাই। নাটোর থেকে আমাদেরকে কল করেছেন একজন ভাই, আপনি তো নাম বলেননি। যাই হোক, আপনার ছেলে পিতামাতার অবাধ্যের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আমি যে ব্যবসায়ী করি, কোন ব্যবসাতে কোন কাজে সফল হয় না, বিফল না। এর জন্য আমি তৈরি করতে চাই। আমার মায়ের নাম হলো রোকিয়া বেগম। আচ্ছা, রুহুল আমিন ভাই আমাদেরকে জানিয়েছেন যে কোনো ব্যবসায় সফল হন না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আমরা ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে একজন ভাই শুরুতে কল করেছেন যে স্ত্রীর ভাইয়ের ফুসফুসে ক্যান্সার। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি কোরআনুল কারীমের সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা 2022 বার পাঠ করবেন। এই আয়াতে মুবারকা শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ক্যান্সারের যে রোগী আছে তার উপরে দম করাবেন এবং পানিতে দম করাবেন, পানি পান করাবেন। বিশেষ করে যেই ওষুধগুলো সেবন করে, ওষুধ পান করে, এগুলোর উপরে দম করায় ওই ওষুধ পান করাবেন, আল্লাহ পাক চাইতে সুস্থ হয়ে যাবে। সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা 2022 বার পড়তে হবে, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ। আয়াতে মুবারকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে একজন জানিয়েছেন রগ ব্লক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। নাটোর থেকে এক ভাই কল করেছিলেন যে ছেলে পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু পাঠ করে সন্তানের জন্য দোয়াও করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম ছেলে পিতামাতার বাধ্য হয়ে যাবে। কন্টিনিউ আমলটি করতে থাকবেন। আমাদেরকে ইস্তেখারার জন্য বরিশাল থেকে জাহাঙ্গীর ভাই জানিয়েছেন মেয়ে প্রচুর দুষ্টামি করে, কারো কথাবার্তা শুনে না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার বদ নজরের উপর ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, সন্তানকে বদ নজর থেকে বাঁচাতে আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি সন্তানকে বদ নজর থেকে বাঁচানোর জন্য সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করে একবার বাচ্চার ডান গালে, আরেকবার বাচ্চার বাম গালে, আরেকবার কপালে দম করাবেন, ফু দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বদ নজর কেটে যাবে। আমাদেরকে রুহুল আমিন ভাই জানিয়েছেন ব্যবসায় কোনো আয় উন্নতি নেই, সফলতা নেই, ব্যবসা ভালো চলে না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যাদের দোকান ব্যবসা চলে না, ব্যবসাতে লাভ হচ্ছে না, বা যারা আমাদেরকে দেখছেন, হতে এমনও হতে পারে আপনার দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার আসছে না, কি করবেন? পূর্বে ভালো কাস্টমার আসতো, তাদের জন্য একটি বিশেষ রুহানি চিকিৎসা রয়েছে। তা হচ্ছে দোকানে প্রবেশ করে উজু সহকারে সূরা কাউসার পাঠ করবেন। প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহ বিসমিল্লাহির রহমানির রহিম সহ পাঠ করবেন এবং প্রত্যেকবার 7 বারই প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। এভাবে 7 বার পাঠ করার পর দোকানের যে জিনিসপত্র আছে এগুলোতে ফু দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দোকানের কাস্টমার বাড়বে, আপনার দোকান ভালো চলবে ইনশাআল্লাহ। আমি আবারও সহজের জন্য বলে দিচ্ছি, ব্যবসায়ী যিনি আছেন প্রতিদিন আপনি দোকানে প্রবেশ করে উজু সহকারে সূরা কাউসার 7 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পাঠ করে জিনিসপত্রের মধ্যে দম করাবেন।
আল্লাহ পাক যাতে দোকান ভালো চলবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে এখনও মেসেজ করছেন, কল দিয়েছেন। তো আপনাদের সকলের কল মেসেজ আমরা নিতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমরা নিয়েছি। সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ কারীম আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আবারও নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, যারা যে আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছেন, প্রত্যেকের মনের আশা মাকসাদকে আপনি কবুল করে নিন। বিলখুসুস যারা অসুস্থ, তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। আমাদের পরিবারের সকল পেরেশানি আপনি দূর করে দিন। একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। আল্লাহ, যারা সন্তানকে নিয়ে পেরেশানিতে আছেন, তাদের সন্তানের সকল পেরেশানিকে দূর করে নেককার সন্তান হিসাবে কবুল করে নিন। পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিন। মৌলা করিম, যারা রিজিকের টেনশনে আছে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মৌলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, বিল খুসুস আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে আপনি হেফাজত করুন। এ দেশকে সকল ধরনের ষড়যন্ত্র, আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে, আমাদের এই দেশের মানুষকে আপনি হেফাজত করুন। মৌলা করিম আল্লাহ, আমাদের দেশের সকল সমস্যাকে আপনি দূর করে দিন। মৌলা, আমাদেরকে সকলকে সকল ধরনের দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন। মৌলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো